দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে ফিলিস্তিনকে শক্তিধর পশ্চিমাদের স্বীকৃতি, তবু চলছে জাতিগত নিধন। রাকসু নির্বাচন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে রাকসু নির্বাচন আবারও পেছালো, পোষ্যকটার আন্দোলন। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন, ছাত্রদল পেছানোর পক্ষে, বিক্ষোভ শিবিরের। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে রাকসু নির্বাচন ইস্যুতে রাবিতে কমপ্লিট শাটডাউন, পিছিয়ে গেল রাকসু নির্বাচন, ভোট গ্রহণ 16 অক্টোবর। ভোট পেছানো বিএনপি সহ শিক্ষকদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র, শিবির। লাঞ্ছনা জড়িতদের ছাত্রত্ব বাতিল চান শিক্ষক কর্মকর্তারা। মহাসড়কের নাশকতা ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের ছক। মহাসড়কে নাশকতার টার্গেট 5 পয়েন্টে, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের দূরভিসন্ধি। গাজীপুরে লাখো মানুষের সমাবেশ ঘটানোর গোপন তৎপরতা। 15 জেলা থেকে ঢাকায় প্রবেশমুখ নারায়ণগঞ্জের কাজপুরে নৈরাজ্য সৃষ্টির পায়তারা। কুমিল্লা, ফরিদপুরের ভাঙা ও টাঙ্গাইলে অতিমাত্রায় সক্রিয় আওয়ামী লীগ। আসন্ন জাতীয় সংসদ ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন, 87 আসনে বিশেষ নজর বিএনপির। এসব আসনের অন্য দলের দুর্গ ভাঙতে নানা কৌশল। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে সরকারি হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ইস্যু নিয়ে। সরকারি হাসপাতালের 518 জরুরি চিকিৎসা যন্ত্র বিকল, রোগীদের ভোগান্তি। এমআরআই, সিটি স্ক্যান, ক্যাথল্যাব সহ ভারী যন্ত্র 49টি, অপারেশন থিয়েটারে ব্যবহৃত যন্ত্র 102টি, লাইফ সাপোর্টে ব্যবহৃত যন্ত্র 135টি, অ্যানেস্থেসিয়া মেশিন, ওটি টেবিল সহ 85টি, ভিআরএফ, কুলিং, রেফ্রিজারেটর সহ 147টি। এসব যন্ত্রের 80% মেরামতের প্রক্রিয়া শুরু। রাকসু নির্বাচন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে নানা ঘটনার পর রাকসুর ভোট পেছালো 20 দিন, প্রতিবাদের শিবিরের বিক্ষোভ, ছাত্রদল সহ অন্যান্যদের আনন্দ মিছিল। ক্যাম্পাস ছেড়েছেন অধিকাংশ শিক্ষার্থী। বিগত আওয়ামী লীগ শাসনামলে সজীব ওয়াজেদ জয়ের নানা অপকর্ম নিয়ে দৈনিক আমার দেশ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আওয়ামী তাণ্ডব। আওয়ামী কর্মীদের নজিরবিহীন সহিংসতায় প্রবাসীদের বিস্ময় প্রকাশ। বিএনপি সমর্থক ব্যবসায়ীর দোকান ভাঙচুর। কিছুদিন আগেও কনসাল জেনারেলের কার্যালয় ভাঙচুর করে আওয়ামী লীগ। জয়ের ইন্ধনে আওয়ামী সন্ত্রাসের অভিযোগ। ডক্টর ইউনূসের সমর্থনে বিএনপি, জামাত ও এনসিপির বিশাল সমাবেশ। রাকসু নির্বাচন ইস্যুতে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে অচল রাবি, পেছালো নির্বাচন, দ্বন্দ্ব আন্দোলন। 25 সেপ্টেম্বরের পরিবর্তে নির্বাচন 16 অক্টোবর। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বাড়ছে। আরও 6 দেশ ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, সেন মেরিও ও অ্যান্টোরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে। সমর্থন জোগাড়ে বহুজাতিক সম্মেলন আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব। স্বাগত জানালো বাংলাদেশ। ভোজ্য তেলের দাম নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে দাম বাড়ছে ভোজ্য তেলের, কত বাড়বে চূড়ান্ত হয়নি। আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ফাঁকা মাঠের ভোটে ভয়, আইনজীবী সমিতির নির্বাচন, সুপ্রিম কোর্ট ও ঢাকা বার নির্বাচন অনিশ্চয়তায়। রাজধানীর জলাবদ্ধতা ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বৃষ্টিতে ভাসে উন্নয়নের গল্প। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফর নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের সফর ঘিরে উত্তেজনা, নিউ ইয়র্ক সফর। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়ে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে অফিস সময় শেষে শুরু অনিয়মের অফিস। ডেঙ্গু ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ডেঙ্গুতে অর্ধেক মৃত্যু হাসপাতালে ভর্তির 24 ঘন্টার মধ্যেই। অবহেলা করে দেরিতে হাসপাতালমুখী আক্রান্তরা। এবছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে শক সিনড্রোমে। বয়সের হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু 20 থেকে 30 বছর বয়সীদের। গত 24 ঘন্টায় আরো 2 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 678 জন। দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে রাকসু নির্বাচন ইস্যু নিয়ে, পিছিয়ে গেল রাকসুর ভোট। রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে 16 অক্টোবর। ছাত্রদল সমর্থিত প্যানেল সহ 5 প্যানেলের দাবিতে পেছালো ভোট। ক্ষুব্ধ ছাত্র শিবিরের বিক্ষোভ, দেবে কর্মসূচি। পরিস্থিতি কোনো অবস্থাতেই ভোটের অনুকূল নয়, নির্বাচন কমিশন। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি, পশ্চিমাদের স্বীকৃতি, মধ্যপ্রাচ্য নিয়ে নতুন রাজনীতির সূচনা।